আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলেই ভালো আছেন। বর্তমান বাংলাদেশের পরিস্থিতি আপনারা সকলেই অবগত আছেন যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, তারা আমাদের দেশের মানুষের উপরে যেভাবে অত্যাচার শুরু করেছেন তা আপনারা সকলেই অবগত আছেন। তো দেশ তো আমাদের, ব্যথা আমাদের দেশের মানুষই লাগবে, কারণ আমাদের প্রবাসী ভাইদেরকে দেখেছি যে তারা এই বিপদ দেখে মানুষের প্রতি এতটা এগিয়ে এসেছে যা মানে বলাই সম্ভব না। এবং আমাদের বাংলাদেশের সকল পর্যায়ের মানুষ তারা সব এগিয়ে এসেছেন। তো যারা এগিয়ে এসেছেন তাদেরকে সকলকেই ধন্যবাদ, কৃতজ্ঞতা স্বীকার না করলেই নয়। কিন্তু এখনও যারা আসতে পারেননি সকল পর্যায়ের মানুষকে আমি আহ্বান করব যে আপনারা সকলেই এগিয়ে আসুন। আজকে মানুষের কান্না, মানুষের আহাজারি আর শুনতে ভালো লাগে না। এজন্য আপনারা সকলেই এগিয়ে আসুন। সকলেই, যে কোনো কোম্পানি হোক, যে কোনো ধনাত্ম ব্যক্তি, যে কোনোভাবে হোক, সরকারি বেসরকারি যত প্রতিষ্ঠান রয়েছেন, সকল যার যার অবস্থান থেকে সকলেই আমরা এগিয়ে আসি। আমরা মুসলমান এবং যে ধর্মের মানুষই হোক, মুসলিম হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, সবাই তো মানুষ, সবার পাশে আমরা দাঁড়াই। আমাদের সাধ্য অনুযায়ী আমরা চেষ্টা করি, কারণ ভারত তারা চিন্তা করে যে বাংলাদেশের মানুষ যদি সব হিন্দু হয়ে যেত তাহলে তাদের আরও ভালো হতো, বাংলাদেশটা যদি তাদের আওতায় নিয়ে যেতে পারতো তাদের কাছে আরও বেশি ভালো লাগতো, কিন্তু সেটা তো পারতেছে না। যার কারণে মাঝে মাঝে ভারতে বাংলাদেশের সাথে এভাবে আচরণ করে দেখে যে আসলে কি। কিন্তু ওনরা আমাদের দেশের বিভিন্ন রকম, যখন ইলিশের সময় আসে তখন এই নদীর ইলিশ বাংলাদেশে ইলিশ খেয়ে মজা লয়। আর যখন বাংলাদেশে পানি প্রয়োজন হয় তখন ভারত সরকার পানি দেয় না। কিন্তু এখন প্রতি বছরই অনেকে বলেন যে শুধু আওয়ামী লীগ সরকার এখন ক্ষমতায় নেয় বিদায় পানি দিয়েছে, এটা ভুল কথা। গত 22 সালে এবং গত বছর আমরা দেখেছি যে যখনই বাংলাদেশে পানি পর্যাপ্ত ছিল, ওই অবস্থাতে তারা ফারাক্কা বা অন্য বাঁধগুলো ছেড়ে দিয়ে এরপর বাংলাদেশের উপরে পানি দিয়ে অত্যাচার করেছে বাংলাদেশের মানুষকে। গত বছর সিলেটে মানুষকে কত পরিমাণ কষ্ট দিয়েছিল এটা আমরা সকলেই অবগত আছি। এমন না যে বাংলাদেশের মানুষ ইতিহাস ভুলে যায়, বাংলাদেশের মানুষ কিন্তু ইতিহাস ভুলে যায় না। আমি সকলকে আহ্বান করব যে এই জালিম সরকার, ভারতের এই মোদী সরকার বাংলাদেশের মানুষের উপর যেভাবে অত্যাচার শুরু করেছে, তো আমাদের দেশ, আমাদের মাতৃভূমি, আমাদের ভাই, আমাদের বোন, আমাদের মা, আমাদের সন্তানরা যেভাবে আহাজারি শুরু করেছেন, আমরা সকলেই পাশে দাঁড়াই। যার যেভাবে আছে, যতটুকু আছে ততটুকু দিয়ে আমরা পাশে দাঁড়াবো। অনেকগুলো সংস্থা অলরেডি চলে গেছেন, যেমন আসুন্না ফাউন্ডেশন তারা গেছেন, এবং সারসিনা দরবার থেকে অলরেডি 40 লক্ষ টাকার একটা বরাদ্দ সেখানের জন্য হয়েছে, আলহামদুলিল্লাহ। অন্য সংস্থা গিয়েছে। যারা এখনও যেতে পারেনি, আমরা আমাদের জায়গা থেকে সকলেই এগিয়ে আসি। আমাদের ভাই, আমাদের মা বোনদের পাশে আমরা দাঁড়াই। সন্তানদের আহাজারি যেন আল্লাহ তাআলা রক্ষা করেন, এবং সকলেই যার যার জায়গা থেকে দোয়া করি আল্লাহ তাআলা যেন ওদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন।